আসসালামু আলাইকুম। ইজি ডিপ্লোমা এডুকেশন আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 1 বইয়ের চ্যাপ্টার 7 অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এইখানে আমাদের একটা ম্যাথ আছে, যে ম্যাথের একটা কন্ডিশন দেওয়া আছে, যখন থিটাটা 0 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয় তখন আপনাকে সমাধান করতে বলছে cot স্কয়ার থিটা মাইনাস 2√2 কোসেক থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এটা সমাধানে আসি, যে এইখানে আমার দেওয়া আছে cot স্কয়ার থিটা মাইনাস 2√2 কোসেক থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এই ধরনের ম্যাথে আমাদের টার্গেট থাকবে আমরা যেই দুইটা অনুপাত দেওয়া থাকে এই দুইটা অনুপাতকে একটা অনুপাতে রূপান্তর করা। তো এইখানে আমরা খুব ইজিলি cot স্কয়ার থিটাকে আমরা কোসেক স্কয়ার থিটাতে রূপান্তর করতে পারি। সেটা কীভাবে, আমরা এখানে বেসিক ক্লাসে দেখেছি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এইখান থেকে যদি আমরা cot স্কয়ার থিটার মানটা বের করি, অর্থাৎ cot স্কয়ার থিটাকে যদি ওই পাশে নেই সেটা প্লাস হয়ে যায়, আর ওয়ানটা এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যায়, অর্থাৎ cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো এখানে কি আছে 2√2 কোসেক থিটা, এই যে মাইনাস 2√2 কোসেক থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের আছে কোসেক স্কয়ার থিটা, আমরা কোসেক স্কয়ার থিটা লিখলাম, এই যে -2 কোসেক থিটাটা আমরা এখানে লিখলাম, আর এখানে -1 আর +3, 3 থেকে 1 গেলে +2 ইকুয়াল টু 0। এখন আমরা একটু লক্ষ্য করলে আপনি দেখবেন যে এখানে উপরের যে লাইনটা হয়েছে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। কীভাবে দেখেন, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস √2 হোল স্কয়ার। এটা হচ্ছে a, এটা যদি b হয় তাহলে কি a স্কয়ার মাইনাস 2, তারপর হচ্ছে আমাদের a v প্লাস v স্কয়ার মানে √2 স্কয়ার। √2কে যদি স্কয়ার কি করা হয় তাহলে কি হয় 2 হয়ে যায়। তাহলে দেখেন আমরা এটাকে এই লাইনের বদলে আমরা লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস √2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি, এই পাশে এবং এই পাশে বর্গমূল করি অর্থাৎ রুট করি, তাহলে পরের লাইনে কি স্কয়ার রুটে কাটা ইকুয়াল টু কি 0। তাহলে কোসেক থিটা মাইনাস √2 ইকুয়াল টু কি 0। তাহলে এই যে কোসেক থিটাকে যদি আমরা ওই মাইনাস √2কে যদি ওই পাশে নিই তাহলে কি হয় প্লাস √2। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি কোসেক কত ডিগ্রি মান √2, কোসেক 45 ডিগ্রি মান √2, অর্থাৎ উপপক্ষ থেকে কোসেক চলে গেলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা মান পাবো। এই ম্যাথগুলোর করার ক্ষেত্রে আমরা সবসময় দুইটা মান পেয়ে থাকবো। তো এইখানে দেখেন আবার আমি লিখলাম যে কোসেক থিটা ইকুয়াল টু কোসেক 45 ডিগ্রি। এখন আমরা আরেকটা মান কই থেকে নিয়ে আসবো, আরেকটা মান নিয়ে আসবো আমাদের এই যে এখানে আমাদের যে চতুর্ভাগ আছে চতুর্ভাগ থেকে। কিভাবে দেখেন, আমরা আমাদের এখানে দেওয়া আছে কি মানটা হবে 0 ডিগ্রি থেকে, থিটার মানটা হবে 0 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে 0 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রিতে ছোট আমরা একটা মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের মানটা আমরা পেয়ে গেছি। এখন দেখেন কোসেক থিটা আর কোথায় কোথায় পজিটিভ। কোসেক থিটা হচ্ছে সাধারণত প্রথম কোয়াড্রেন্ট এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে প্রথম কোয়াড্রেন্টের মানটা আমরা পেয়ে গেছি, আমরা এখন দ্বিতীয় কোয়াড্রেন্টের মানটা বের করব। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে যাওয়ার আমাদের দুইটাই শর্ত আছে। একটা এখানে জানি আমরা 90 আছে, এখানে আছে কি 180 ডিগ্রি। এখন হয় 90 থেকে আমাদেরকে যোগ করা লাগবে, না হয় 180 থেকে বিয়োগ করা লাগবে। এখন আমরা কোনটা করব, আমরা অবশ্যই 180 থেকে যোগ অথবা বিয়োগ করব, মানে সরি 180 থেকে বিয়োগ করব। কেন আমরা 90 থেকে করতে পারবো না, কারণ আমরা জানি 90 মানে হচ্ছে কি 90 ইন্টু 1, 1টা কি বিজোড়। যদি 90 ইন্টু ওই যে আমরা আমাদের বেসিক ক্লাসে দেখছি 90 ইন্টু প্লাস মাইনাস থিটা হয়, 90 ইন্টু এন প্লাস মাইনাস থিটা হয়, এন এর মান যদি বিজোড় হয় তাহলে কি হয়ে যাবে, অনুপাত চেঞ্জ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা 90 থেকে কখনোই যোগ অথবা বিয়োগ করব না, বিয়োগ করলে আমাদের যোগ অথবা বিয়োগ করলে আমাদের অনুপাত চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 180 দেখি, 180 মানে কি 90 ইন্টু 2, তাহলে 90 ইন্টু 2 মানে কি এটা একটা জোড় সংখ্যা, এন এর মান হচ্ছে জোড়, 90 ইন্টু এন জোড় সংখ্যা, তার মানে হচ্ছে কি আমার অনুপাত সেমই থাকবে। এর জন্য হচ্ছে আমরা কোসেক থিটা ইকুয়াল টু কোসেক 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, যে 45 ডিগ্রিটা আছে এটা এখানে আমরা লিখলাম। আমি আবারও বলতেছি, এখানে আমরা কেন সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে আমরা দুইটা পথ আছে, একটা হচ্ছে 90 থেকে যোগ করতে পারি, আর একটা হচ্ছে 180 থেকে বিয়োগ করতে পারি। 90 থেকে কেন আমরা যোগ করতেছি না, কারণ 90 থেকে আমরা যোগ করলে আমাদের অনুপাত চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কোসেক কি হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা এটা করতে পারতেছি না। সেজন্য হচ্ছে আমরা 180 থেকে বিয়োগ করতেছি। আমরা এখানে 180 মাইনাস 45 ডিগ্রি লিখলাম, তার মানে কি থিটা ইকুয়াল টু 145 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আর একটা থিটা ইকুয়াল টু 35 ডিগ্রি।
আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ সলিউশন করব, যেখানে শর্ত দেওয়া আছে যখন 0 ডিগ্রি থেকে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা সমাধান করতে বলা হয়েছে আমাদেরকে, যে 3 tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2√3 tan থিটা, অর্থাৎ থিটার মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 3 tan স্কয়ার থিটা। তো এইখানে আছে 2√3 tan থিটা, তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখানে প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস 2√3 tan থিটা, আর এই প্লাস ওয়ানটাকে আমরা পরে লিখলাম ইকুয়াল টু কি 0। তাহলে দেখেন এখানে একটা সূত্র হয়ে গেছে, কিসের সূত্র? এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে এইটাকে এখানে, এইটা হচ্ছে √3 tan থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কীভাবে হলো দেখেন, এইটা হয় কি a, এটা হচ্ছে কি b, তাহলে এটা কি a স্কোয়ার, তাহলে √3 কে স্কোয়ার করলে কি 3, tan কে স্কোয়ার করলে কি tan স্কোয়ার থিটা, তাহলে এই টোটালটা মিলে a স্কোয়ার হয়, a স্কোয়ার মাইনাস 2, এই তো হচ্ছে a, প্লাস হচ্ছে কি 2a, বি হচ্ছে কি 1, এই যে আমরা যদি 1 দিই, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1 ইকুয়াল টু 0। আমি আবারও বলতেছি, এইটা আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়েছে। আমরা যদি সূত্রটা একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা কি লিখবো a স্কোয়ার মানে হচ্ছে কি √3 tan থিটা স্কোয়ার, √3 কে যদি স্কোয়ার করি তাহলে সেটা হয় 3, tan কে স্কোয়ার করলে tan স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a √3 tan থিটা প্লাস বি ইন্টু বি, বি হচ্ছে কি 1 প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, ওই যে আগের ম্যাথটার মতো উভয় পক্ষে বর্গমূল করি, রুট করি, তাহলে রুট করলে এখানে কি 3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব, এখানে আছে √3 tan থিটা ইকুয়াল টু, এই মাইনাস 1কে এই পাশে নিলে প্লাস 1 হয়ে যাচ্ছে। তারপরে আমরা লিখব tan থিটা, তাহলে দেখেন √3 যদি এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি tan থিটা, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। সুতরাং আমরা থিটা ইকুয়াল টু কি পেলাম, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমি এর আগের ম্যাথটাতে বলছি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটা মান পাবো, ঠিক আছে? একটা মান আমরা 30 ডিগ্রি পাইছি, আমরা কি লিখবো আবার tan থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এখন আরেকটা মান আমরা কই থেকে পাবো, আমরা এই যে কোয়াড্রেন্টে আসবো, কোয়াড্রেন্ট। তাহলে দেখেন আমাদের শর্ত দিছে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে tan থিটার মান কোথায় কোথায় পজিটিভ, tan থিটার মান এই কোয়াড্রেন্টে পজিটিভ, আর হচ্ছে কি এই কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের tan থিটা কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি এখানে আছে 180 ডিগ্রি, এই জায়গায় আছে 270 ডিগ্রি। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আসার দুইটা পথ আছে, একটা হচ্ছে 180 থেকে বিয়োগ করা লাগবে, আরেকটা হচ্ছে 270 থেকে 180 থেকে যোগ করা লাগবে, আরেকটা হচ্ছে 270 থেকে বিয়োগ করা লাগবে। তাহলে আমরা কোন পথটা বেছে নেব? আমরা অবশ্যই 180 থেকে বেছে নেব, কেননা 180 মানে কি, 180 মানে হচ্ছে 90 ইন্টু 2, আর 270 মানে হচ্ছে 90 ইন্টু 3। তাহলে দেখেন এই যে 3 মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা, তাহলে 90-র সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হয়ে যাবে, অনুপাত চেঞ্জ হয়ে যায়, আমাদের টেনটা কট হয়ে যাবে, কিন্তু আমাদের তো বের করতে হবে কিসের মান, টেনের মান। সেজন্য হচ্ছে আমরা 180 পথটাই বেছে নিলাম, ঠিক আছে? তাহলে আমি আবারও বলতেছি, এই যে থার্ড কোয়াড্রেন্টে আসা দুইটা পথ আছে, একটা হচ্ছে 180 থেকে আপনাকে যোগ করা লাগবে, আর একটা হচ্ছে 90 থেকে বিয়োগ করা লাগবে, 270 থেকে বিয়োগ করা লাগবে। আমরা 270 কেন বাদ দিতেছি, কেন 270 মানে 90 ইন্টু 3, তাহলে এখানে কি অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমরা এটা বাদ দিচ্ছি, আমরা 180 থেকে যোগ করব। তাহলে এখানে আমরা লিখব যে tan থিটা ইকুয়াল টু tan 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু tan 180 আর 30 যোগ করলে 210 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত, 210 ডিগ্রি, tan চলে যায়। তাহলে এখানে আমরা দুইটা মান পেয়ে গেছি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে কি 210 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু কী হবে, 30 ডিগ্রি এবং 210 ডিগ্রি। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছি।